আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজি ফাহিম তোমাদের সাথে। আশা করি সবাই সুস্থ আছো। আজ আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অন্তরীকরণ নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। অন্তরীকরণ নিয়ে যখন আমরা প্রথমে আলোচনা করি, তাহলে আমাদের প্রথমে যে টপিকটা চলে আসে সেটা হচ্ছে আসলে লিমিট। ঠিক আছে, লিমিটকে নিয়ে যদি আমরা একটু বিস্তারিত জানতে চাই, তাহলে আমরা প্রথমে একটা ফাংশন নিয়ে আলোচনা করব। ফাংশনটা হচ্ছে, ধরে নিলাম f of x is equal to x square minus 1 divided by x minus 1। আমার কাছে এই ফাংশনটা দেয়া আছে। আমি বললাম কি, x equal to 1 পয়েন্টের জন্য x equal to 1 এর জন্য f of x এর মান কত হবে। তাহলে আমরা কি দেখতে পাই, f of x এর মান কত হয় বলো তো। f of x এর মান হয় হয়তো 1 minus 1 divided by 1 minus 1, অর্থাৎ এটার মান কি চলে আসে, 0 divided by 0। ঠিক আছে, তার মানে কি এটার মানটা হয়তো কি ইনফিনিটি অথবা আনডিফাইন্ড অথবা অনির্ণেয়, যাই বলো। ঠিক আছে, সো আমরা কি দেখতে পাচ্ছি, এই যে x equal to 1 এর জন্য আমি f of x এর আমি কোনো মান, ভ্যালিড কোনো মান আমি জানি না। তাহলে আমরা একটু এই ফাংশনটাকে একটু দেখার চেষ্টা করি। দেখতে পাচ্ছি কি x equal to 1 এর জন্য আসলে কোনো মান পাচ্ছি না। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে x এর বিভিন্ন মান নিয়ে আমি f of x এর মানটা কীরকম সেটা দেখার চেষ্টা করব। একটু ধীর স্থির হয়ে দেখি। x এর মান যখন 0.1, তখন f of x এর মান কত আসে দেখো, 0.1 স্কোয়ার সমান হচ্ছে 0.01 মাইনাস 1 ডিভাইডেড বাই 0.1 মাইনাস 1, অর্থাৎ উপরে কত আসে মাইনাস 0.99, নিচে চলে আসে 0.9, মাইনাস 0.9। খেয়াল করো, মাইনাসে মাইনাস উপরে নিচে ক্যান্সেল আউট হবে। উপরে চলে আসে কত, মাইনাস 0.99, নিচে আসে 9। আমি কী করবো, পুরোটাকে 100 দিয়ে গুণ করবো। উপরে আসে কত 99, নিচে আসে 90। তাহলে এইটাকে যদি ভাগ করি, তাহলে আমার যে মানটা আসে সেটা হচ্ছে 1.09 এর কাছাকাছি, আমার যতটুকু মনে পড়ে। x ইকুয়াল টু, এবার খেয়াল করো, 0.2 বসাবো। f of x এর মান কত আসে, f of x এর মান আসে 0.2 কে স্কোয়ার করলে 0.04 মাইনাস 1 ডিভাইডেড বাই 0.2 মাইনাস 1, এটার মান চলে আসে কত, মাইনাস কত আসে 0.96 না, ডিভাইড বাই কত, মাইনাস 0.8। এটার মান বের করলে ক্যালকুলেটরের সাহায্যে পাই 1.2। এবার আসো x ইকুয়াল টু 0.4 বসাচ্ছি। তাহলে খেয়াল করে, তাই এবার ডিরেক্ট লিখলাম x ইকুয়াল টু f of x এর, তখন আমি মান পাচ্ছি 1.4 এর সমান, ক্যালকুলেটর ইউজ করে সরাসরি মানটা পেলাম। x ইকুয়াল টু যখন 0.6 বসালাম, তখন f of x এর মান পেলাম 1.6। x ইকুয়াল টু যখন 0.8 বসাচ্ছি, তখন f of x এর মান পেলাম 1.8। এবার খেয়াল করো, x ইকুয়াল টু যখন সর্বশেষ 0.9 বসাচ্ছি, তখন আমার কাছে f of x এর মানটা আসে 1.9 এর সমান। এখন যদি আমি কি করি, x ইকুয়াল টু 1 বসাই, তাহলে আমি কি পাবো, খেয়াল করো, x ইকুয়াল টু যখন 1 বসাবো, তখন আমরা প্রথমে দেখেছিলাম আমার ফর্মটা চলে আসে 0/0, অর্থাৎ অজানা কোনো একটা ফর্মে আসে। তার মানে হচ্ছে f of x এর মানটা আমি জানি না। সো আমি কি করব, 1 না বসিয়ে 1 এর কাছাকাছি একটা মান 0.99 বসাবো। 0.99 যদি বসাই, তাহলে f of x এর মানটা কত আসে এটা একটু দেখার চেষ্টা করি। দেখো, 0.99 কে যদি স্কোয়ার করি পাই 0.9801 মাইনাস 1 ডিভাইডেড বাই 0.99 মাইনাস 1। এই মানটা কত আসে দেখো, উপরে চলে আসে কত আসে, উপরে নিচে আসে হচ্ছে 0.01, ঠিক না? আর উপরে চলে আসে কত, 9। প্রথমে কত ব্যাক দিব বলো তো, এই যে 0.199 এরকম একটা মান আসে। ঠিক আছে, এরকম একটা মান আসে, তো আলটিমেটলি এটার মান কত পাই, 1.99 এর সমান। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যখন আমি x এর মান 0.1 থেকে বৃদ্ধি পেয়ে যখন 0.99 অর্থাৎ 1 এর দিকে ধাবিত হচ্ছে, তখন আমার f of x এর মান 1.09 থেকে বাড়তে বাড়তে 1.99 অর্থাৎ 2 এর কাছাকাছি হচ্ছে। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি না, x যখন 1 এর দিকে ধাবিত হচ্ছে, তখন আমার f of x এর মান 2 এর দিকে ধাবিত হচ্ছে। ঠিক আছে, সো আমার এখান থেকে তাহলে এই যে পেলাম, x যখন 1 এর দিকে ধাবিত হচ্ছে, f of x এর মান 2 এর দিকে ধাবিত হচ্ছে।
তাহলে আমি কি তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি, এফ অফ এক্স বলতে কি বোঝাচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, এটা টু দিকে ধাবিত হচ্ছে। তাহলে এটাকে যদি আমি লিমিটের মাধ্যমে প্রকাশ করি, তাহলে আমি কি বলছি, লিমিটের মাধ্যমে প্রকাশ করি তখন, আচ্ছা তাহলে আমার লিমিট কথা যখন আসে, তাহলে লিমিট বলতে কি বোঝাচ্ছি, লিমিট বলতে এখানে বোঝানো হচ্ছে এক্স এর মান কোনো একটা পার্টিকুলার এক্স এর মানের জন্য আমার এফ অফ এক্স এর মানটা কোন দিকে ধাবিত হচ্ছে। এক্স এর কোনো একটা মানের জন্য এফ অফ এক্স কোন দিকে ধাবিত হচ্ছে, এটাই আসলে লিমিটকে, এটা দ্বারা আসলে লিমিট বোঝানো হয়। এখন আসো তাহলে যদি এটা বোঝানো হয়, তাহলে আমার তাহলে প্রথমে তাহলে এখন জানতে হবে লিমিট কি। তাহলে এটা তো বুঝতে পারলাম যে এক্স এর কোনো একটা মানের জন্য এফ অফ এক্স কোন দিকে ধাবিত হয়। তাহলে এখন আমাদের কাছে প্রশ্ন চলে আসে এখানে যে লিমিটের কেন উদ্ভব হলো, লিমিট কেন আসলো, লিমিট কেন আসলো, এটা যদি আমাদের প্রশ্ন আসে তাহলে আমরা একটু দেখি। সেটা হচ্ছে কি, আমি যখন ফাংশন নিয়ে স্টাডি করছিলাম, ঠিক আছে, তখন এমন কিছু ফাংশন পেয়েছিলাম যেসব ফাংশনের জন্য এক্স এর কোনো একটা নির্দিষ্ট মানের জন্য আমার এফ অফ এক্স এর কোনো নির্দিষ্ট ভ্যালু পাচ্ছিলাম না। কীরকম, হয়তো আনডিফাইন্ড পাচ্ছিলাম, অথবা ইনফিনিটি পাচ্ছিলাম। দ্যাট মিনস আমি বুঝতে যাচ্ছি ইনফিনিটি পাচ্ছি, অর্থাৎ দেখা গেলো 0/0 এরকম কোনো ফর্ম পেলাম, ইনফিনিটি বাই ইনফিনিটি এরকম কোনো ফর্ম পেলাম। সো এই সকল ক্ষেত্রে যখন এক্স এর কোনো একটা নির্দিষ্ট পার্টিকুলার পয়েন্টের জন্য আমার এফ অফ এক্স এর যেহেতু আমি কোনো নির্দিষ্ট কোনো ভ্যালু পাচ্ছি না, সো আমি কি করছি, আমি এক্স এর মানটাকে ধীরে ধীরে যখন এই যে আমার কাঙ্ক্ষিত পার্টিকুলার যে পয়েন্টটা ওটার দিকে যখন ধাবিত করছি, তখন আমি দেখছি এফ অফ এক্স এর কোন দিকে যাচ্ছে, এফ অফ এক্স কোন দিকে ধাবিত হচ্ছে। ওখান থেকে আমি আন্দাজ করতে পারি, অথবা আমি অনুমান করে নিতে পারি আমার এক্স এর ইকুয়াল টু যখন ওয়ান, এক্স যখন ওয়ানের দিকে ধাবিত হবে, তখন আমার এফ অফ এক্স ফাংশনটা কীভাবে বিহেভ করবে, অর্থাৎ এর এফ অফ এক্স এর নেচারটা কীরকম হবে। ওখান থেকে তাহলে কি আমি আন্দাজ করতে পারবো না এফ অফ এক্স মানটা কোন মানকে গ্রহণ করছে, অথবা কোন মানের দিকে ধাবিত হচ্ছে। এই ব্যাপারটা বোঝানোর জন্য আসলে লিমিটের উদ্ভব, অর্থাৎ এইটার জন্য আসলে লিমিটের উদ্ভব হচ্ছে। তাহলে আমরা এই যে এত বড় একটা উদাহরণ দেখলাম, এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এফ অফ এক্স এর এক্স এর কোনো একটা পার্টিকুলার পয়েন্টের জন্য এফ অফ এক্স কী রকম আচরণ করছে ওটা জানার জন্য আমার লিমিটের উদ্ভব হচ্ছে। কেন, কিছু বিশেষ স্পেশাল কেসে আমি দিতে পারছি, কারণ হচ্ছে কি, আমি যখন এক্স এর ভ্যালুটা যদি ডিরেক্ট ইনপুট দিই, তাহলে আমি কিন্তু আসলে কোনো মান পাচ্ছি না, ঠিক আছে, ডিরেক্ট কোনো আমি ভ্যালু পাচ্ছি না। এই সকল ক্ষেত্রটাকে সলভ করার জন্য আসলে লিমিটের উদ্ভব, ঠিক আছে। এবং আমার একটা কথা আছে, সেটা হচ্ছে কি, যখন লিমিটের ম্যাথগুলো সলভ করব, তখন আমরা কিন্তু এইভাবে সলভ করব না যে এক্স এর ভিন্ন ভিন্ন মান নেব, এরপর এফ অফ এক্স কীরকম আচরণ করছে ওটা বের করব। আসলে এই যে লিমিটের প্রবলেমগুলো সলভ করার জন্য বেশ কিছু ল আছে, বেশ কিছু সূত্র আছে, ওই সূত্র কিংবা লগুলো ব্যবহার করে আমরা আসলে লিমিটের প্রবলেমগুলো সলভ করব। আমি এই যে উদাহরণটা দেখালাম, এর মধ্য দিয়ে আমি দেখাতে চেয়েছি যে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য, অর্থাৎ কেন আমি লিমিটটাকে ব্যবহার করছি, এই জিনিসটা আমরা দেখাতে চেষ্টা করেছি, এবং কেন আমাদের লিমিটের উদ্ভব হয়েছে সেই বিষয়টা নিয়ে একটু জানার চেষ্টা করেছি। তাহলে আমরা কি জানলাম, কেন আমাদের লিমিট আসলো, লিমিট কেন আসলো, সেটা হচ্ছে কি, যখন আমি ফাংশন নিয়ে স্টাডি করছিলাম, তখন আমার কাছে এমন কিছু ফাংশন এসেছিল যেখানে হচ্ছে এক্স এর কোনো নির্দিষ্ট ভ্যালুর জন্য তারা কোনো আউটপুট দিচ্ছিল না। সো ওই সকল ফাংশনগুলোর ক্ষেত্রে যখন মানটা বের করতে চাই, যখন এফ অফ এক্স এর নেচারটা জানতে চাইবো, তখন আমাকে কি হচ্ছে, লিমিটের সাহায্য নিতে হয়। তাহলে এখন বলো, দেখো এই যে পার্টিকুলার যে ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, এইটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এক্স যখন ওয়ানের দিকে ধাবিত হচ্ছে, তখন এফ অফ এক্স টুর দিকে ধাবিত হচ্ছে, ঠিক আছে। সো এই যে এটাকে আমরা আসলে লিমিটের মাধ্যমে কিভাবে লিখতে পারি, লিমিটের মাধ্যমে লিখতে পারি, লিমিট যখন এক্স টেন্ডস টু ওয়ান, ঠিক আছে, তখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান যে ফাংশনটা আছে সেটা কার দিকে ধাবিত হচ্ছিল, টুর দিকে ধাবিত হচ্ছিল। তাহলে বুঝতে পারলাম, তাহলে লিমিট তাহলে কি বোঝাচ্ছে, কোনো পার্টিকুলার এক্স এর মানের জন্য এক্স যখন কোনো একটা পার্টিকুলার মানের দিকে ধাবিত হয়, তখন আমার এফ অফ এক্স ফাংশনটা কার দিকে ধাবিত হচ্ছে, এটাই হচ্ছে তাহলে আমার লিমিট। তাহলে আমরা বুঝতে পারলাম তাহলে লিমিট কি। তাহলে এবার আমরা চলে আসি লিমিটের যে সংজ্ঞাটা দেয়া আছে, সেই সংজ্ঞাটা কি বলছে। লিমিটের সংজ্ঞা কি বলে, কোনো বিন্দু x ইকুয়াল টু a তে একটি ফাংশন এফ অফ এক্স এর লিমিট বলতে বোঝানো হয় এক্স এর মান এর দিকে অগ্রসর হয়ে
এর নিকটবর্তী হওয়ায় যদি f of x এর মান একটি নির্দিষ্ট সংখ্যা l এর দিক যথেষ্ট নিকটবর্তী হয় তবে l কে কি বলা হচ্ছে f of x এর লিমিট। তাহলে এটাতে আমরা একটু দেখেছি কি x যখন x কোনো একটা মান x যখন এর দিকে ধাবিত হচ্ছে তখন আমার f of x এর ফাংশন f of x কার দিকে ধাবিত হচ্ছে, ঠিক আছে, এটাই কি আমার সেই লিমিট ছিল, ঠিক কি না? তাহলে আমার এই সংজ্ঞা দিয়ে কি বলছে, যখন x ইকুয়াল টু a তে একটা ফাংশনের লিমিট বলতে বুঝে যাচ্ছে x এর মান যখন a এর দিকে অগ্রসর হচ্ছে, ঠিক আছে, a এর দিকে অগ্রসর হচ্ছে তখন f of x কার দিকে অগ্রসর হচ্ছে, ঠিক আছে। f ধরো এখানে দেয়া আছে x যে f of x ফাংশনটা যদি l এর দিকে অগ্রসর হয়, তার মানে এটা যদি l এর দিকে অগ্রসর হয় তাহলে আমি কি l টাকে কি বলবো f of x এর লিমিট বলবো, ঠিক কি না? l টাকে কি বলবো f of x এর লিমিট। তাহলে লিমিট তাহলে আমরা কি আমরা লিমিট তাহলে কি বুঝি সেটা তাহলে আমরা বুঝতে পারলাম। যদি এখন দেখো আমরা যদি লিমিট বলতে কি বোঝায় সেটা যদি বুঝে থাকি তাহলে দেখি এই যে লিমিটকে কিভাবে প্রকাশ করা হয়। লিমিটকে প্রকাশ করা হচ্ছে তাহলে কি লিমিট x টেন্ডস টু a f of x ইকুয়াল টু l এটা দ্বারা প্রকাশ করছি। তাহলে এটা যদি জানি এখন আমরা দেখব সেটা হচ্ছে কি একটি বিন্দুতে লিমিটের অস্তিত্ব, ঠিক আছে। এখন আমরা একটা কথা বলি সেটা হচ্ছে কি লিমিটের অস্তিত্ব জানার আগে আমার কাছে দুটো জিনিস আসলে একটু ভালোভাবে জানা দরকার, সেটা হচ্ছে কি লিমিটের টাইপস, ঠিক আছে, লিমিট কত প্রকার হয়। তাহলে আমরা কি করব, এই যে লাইনটা দেয়া আছে এটা লিমিটের অস্তিত্বশীলতা, এটা একটু লাইনটাকে পরে ব্যাখ্যা করছি, তার আগে আমরা দেখব লিমিটের প্রকারভেদ। প্রথমে চলে আসে তাহলে টাইপস অফ লিমিট। তাহলে টাইপস অফ লিমিট যখন আলোচনা করব তাহলে হচ্ছে কি আমরা আগেই জানি সেটা হচ্ছে কি লিমিটের দুটো টাইপ আছে, অথবা এখন জানলাম যে লিমিটের দুইটা টাইপ, একটা হচ্ছে কি লেফট হ্যান্ড লিমিট এবং দ্বিতীয়টা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। তাহলে কি বললাম, লিমিট দুই প্রকার, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। এখন আমরা একটা কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা একটু দেখার চেষ্টা করি। ধরলাম কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস। ধরলাম x অ্যাক্সিসের উপর কোনো একটা পয়েন্ট ডিনোট করা আছে, সেটা হচ্ছে x ইকুয়াল টু a। ধরলাম আমার কাছে যে ফাংশনটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম y f of x ফাংশনটা হচ্ছে এরকম। এখন আমি কি করছি, x ইকুয়াল টু 1 পয়েন্টের জন্য আমি f of x কি মান দেখাচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করছি, ঠিক আছে। অর্থাৎ x ইকুয়াল টু 1 এর জন্য f of x কোন মানকে গ্রহণ করছে। সো x ইকুয়াল টু 1 এর জন্য যখন f of x এর মান বের করতে যাচ্ছি তখন আমি আসলে x ইকুয়াল টু a পয়েন্টে দুইভাবে অগ্রসর হতে পারি। কিরকম ভাবে, আমি x এর মান গ্রহণ করতে করতে এইভাবে আসতে পারি x এর দিকে, অথবা আমি x এর মানটাকে এভাবে এই দিক থেকে লেফট সাইড থেকে অগ্রসর হয়ে x ইকুয়াল টু a এর দিকে অগ্রসর হতে পারি। এই যে x ইকুয়াল টু a পয়েন্টের দিকে অগ্রসর হওয়ার সময় আমি যদি এই পাশ থেকে আসি x এর দিকে আসি, অর্থাৎ x এর বড় মানগুলো গ্রহণ করে ধীরে ধীরে কমতে কমতে আমি x এর দিকে আসি, তখন যে লিমিট এর কথাটা চলে আসে সেটাকে বলা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। এবং যখন আমি x এর ক্ষুদ্রতর মান গ্রহণ করে, অর্থাৎ x এর মানটাকে x এর ক্ষুদ্রতর মান x ইকুয়াল টু a এর চেয়ে ক্ষুদ্রতর মান গ্রহণ করে ধীরে ধীরে x এর দিকে অগ্রসর হয়, অর্থাৎ x এর মানটাকে যদি বাড়াতে বাড়াতে যদি x এর দিকে অগ্রসর হয়, অর্থাৎ লেফট সাইড থেকে রাইট সাইডের দিকে আসি, তখন যে লিমিটটা চলে আসে সেটাকে বলা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। তাহলে আমি কি বুঝলাম, যদি আমি x ইকুয়াল টু a এর চেয়ে বৃহত্তর মান গ্রহণ করে মান থেকে ধীরে ধীরে আমি বৃহত্তর মান থেকে ধীরে ধীরে যদি x ইকুয়াল টু a এর দিকে অগ্রসর হই, সেটাকে তখন যে লিমিটটা সেটাকে বলা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। এবং আমি যদি x ইকুয়াল টু a এর চেয়ে ক্ষুদ্রতর মান থেকে ধীরে ধীরে বাড়তে বাড়তে x ইকুয়াল টু a এর দিকে অগ্রসর হই, তাহলে যে লিমিটটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, ঠিক আছে। তাহলে এইটুকু তাহলে বুঝতে পারলাম। এখন তাহলে আমরা একটু ইরেজ করে দিলাম, আবার তাহলে একটু সামনে আগে। লেফট হ্যান্ড লিমিট বলতে তাহলে কি বোঝাচ্ছি, লেফট হ্যান্ড লিমিট বলতে বোঝানো হচ্ছে x এর মান বড় হতে কমতে কমতে a এর নিকটবর্তী হওয়া, অর্থাৎ লিমিট x টেন্ডস টু a f of x এর ডান সীমা বলতে বোঝানো হচ্ছে x এর মানটা কি হবে ধীরে ধীরে কমতে কমতে x এর মানটা ধীরে ধীরে কমতে কমতে a এর দিকে আসবে। অর্থাৎ কি x এর মানটা যদি ধীরে ধীরে কমতে কমতে a এর দিকে আসে, এটার মানে হচ্ছে কি x প্রথমে a এর চেয়ে বড় মান গ্রহণ করেছিল, ঠিক আছে, এরপর ধীরে ধীরে কমতে কমতে x ইকুয়াল টু a এর দিকে অগ্রসর হচ্ছে।
তাহলে এই যে লাইনটাকে এটাকে আমরা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h, যেখানে h গ্রেটার দ্যান 0। এখন আসো আমরা প্রথমে সেটা হচ্ছে কি আমার এই যে লাইনটা কেমনে আসলো। তাহলে আমরা দেখি লেফট হ্যান্ড লিমিট, এই যে লেফট হ্যান্ড লিমিট খেয়াল করো, লেফট হ্যান্ড লিমিট। আমরা একটু দেখি লেফট হ্যান্ড লিমিট বলতে আর আমরা কি লিখেছিলাম, লিমিট x টেন্ডস টু a মাইনাস f of x। এটাকে কি লেখা হচ্ছে, এটাকে বলা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট অফ f of x at x equal to a, অর্থাৎ x equal to a পয়েন্টে f of x এর লেফট হ্যান্ড লিমিট কোনটা, লিমিট x টেন্ডস টু a মাইনাস f of x। তাহলে এই যে আসলে এই যে এক্সপ্রেশনটা লেখা হয়েছে এটাকে যদি আর একটু সিম্পলিফাই করি তাহলে কি আসে, যে ফর্মটা আসে সেটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f of a মাইনাস h। আচ্ছা, আমরা আসলে রাইট হ্যান্ড লিমিট নিয়ে কথা বলছি না? সো যদি রাইট হ্যান্ড লিমিট নিয়ে কথা বলি তাহলে আমরা আসলে এই পোর্শন আসলে রাইট হ্যান্ড লিমিট নিয়ে কথা বলি, ঠিক আছে? তাহলে এই যদি রাইট হ্যান্ড লিমিট নিয়ে কথা বলি তাহলে আমরা রাইট হ্যান্ড লিমিট চলে আসলাম। রাইট হ্যান্ড লিমিট কি বলে, এই যে এই জায়গায় তাহলে রাইট হবে, ঠিক আছে? এই জায়গায় এক্স প্লাস হবে, তাহলে এখানে হবে রাইট হ্যান্ড লিমিট। তাহলে এখানে হবে এক্স প্লাস এইচ, সরি তোমরা একটু দেখো, এই জায়গায় তাহলে কি হবে এফ অফ এ প্লাস এইচ। এই জায়গায় তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h লিখলাম, এই জায়গায় আমরা ধরলাম, এই জায়গায় রাখো দেখি x ইকুয়াল টু a প্লাস h যদি বসাই, অর্থাৎ খেয়াল করো কোন জায়গায়, এই যে এই ফাংশনটাতে, এখানে যদি আমি এই ফাংশনটাতে যদি x ইকুয়াল টু কি বসাই a প্লাস h বসাই তাহলে আমরা কি পাই দেখো, এই অংশ এটা পেলাম না। এখন খেয়াল করো আমি যে দেখতে পাচ্ছি h টেন্ডস টু 0, এটা মানে কি h এর মানটা ধীরে ধীরে কি হচ্ছে বলো তো, h এর মানটা ধীরে ধীরে 0 দিকে ধাবিত হচ্ছে না, ঠিক আছে? তাহলে এখন তোমরা বলো h এর মানটা যদি ধীরে ধীরে 0 দিকে ধাবিত হয় তাহলে h এর মানটা কিভাবে আসবে বলো তো, হয় h এর মানটা এরকম হবে 0.9 গ্রহণ করলো, এরপর 0.8 গ্রহণ করলো, এরপর 0.7 0.6 এভাবে একসময় 0 গ্রহণ করবে, ঠিক আছে? তার মানে কি খেয়াল করো h এর মানটা কি হবে 0 চেয়ে বড়, অর্থাৎ 0 দিকে ধাবিত হচ্ছে কিন্তু একসময় 0 গ্রহণ করবে। সো তাহলে আমি যখন দেখতে পাচ্ছি x, তাহলে যখন h এর মানটা যখন এটার কোনো একটা ভ্যালু যখন গ্রহণ করছে তখন x কত হচ্ছে বলতো, x এর মানটা কি হবে বলতো a প্লাস h না, আলটিমেটলি x এর মানটা কি a চেয়ে বড় হচ্ছে না, x এর মানটা a চেয়ে বড় হচ্ছে না, কারণ হচ্ছে কি h এর একটা কোনো একটা নির্দিষ্ট মান তো আছে। সো a প্লাস h এর মান অবশ্যই x h a চেয়ে বড় হবে। সো আমি বলতে পারি যে এই ক্ষেত্রে x আসলে a চেয়ে বড় কোনো মান গ্রহণ করতে করতে এক সময় ধীরে ধীরে কি হচ্ছে x ইকুয়াল টু এর দিকে x ইকুয়াল টু এর দিকে অগ্রসর হচ্ছে। কিভাবে অগ্রসর হচ্ছে, h এর মানটা ধীরে ধীরে কি হচ্ছে 0 দিকে ধাবিত হচ্ছে, যত ধীরে দিকে ধাবিত হচ্ছে অর্থাৎ যত ছোট হচ্ছে তত কি হবে a প্লাস h এর মানটা কি হবে ছোট হবে, অর্থাৎ এর দিকে ধাবিত হবে। সো আমি বলতে পারি এই অংশটাতে কি হচ্ছে x কি করছে এর চেয়ে বড় ভ্যালু গ্রহণ করতে করতে এক সময় এর দিকে অগ্রসর হচ্ছে। তাহলে এখন খেয়াল করো x যখন এর দিকে ধাবিত হচ্ছে, এই দেখো x যখন এর দিকে ধাবিত হচ্ছে তাহলে তোমরা দেখো তো h কোন দিকে যাচ্ছে, খেয়াল করো x ইকুয়াল টু মানে a বসালাম a প্লাস h, যদি এখন উপপক্ষ থেকে a কেটে দিই তাহলে h সমান কি পেলাম h ইকুয়াল টু 0, তার মানে কি h কি হচ্ছে 0 দিকে ধাবিত হচ্ছে, এই যে দেখালাম h 0 দিকে ধাবিত হচ্ছে, অর্থাৎ hটা যত 0 দিকে ধাবিত হচ্ছে তত কি হচ্ছে আমার যে মানটা আমি কি করছি রাইট সাইড থেকে ধীরে ধীরে x ইকুয়াল টু এর দিকে অগ্রসর হচ্ছি। তাহলে এটাই কি তাহলে রাইট হ্যান্ড লিমিট না? হ্যাঁ, এটাই আসলে রাইট হ্যান্ড লিমিট। তাহলে এই রাইট হ্যান্ড লিমিটটাকে তাহলে কিভাবে লিখলাম, লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h, যেখানে h কি 0 চেয়ে বড়, তাহলে এইটাই হচ্ছে কি রাইট হ্যান্ড লিমিট। সো একইভাবে যদি আমরা দেখি যে লেফট হ্যান্ড লিমিট বলতে কি বোঝানো হচ্ছে, লেফট হ্যান্ড লিমিট বলতে তাহলে আমরা কি বুঝি সেটা হচ্ছে কি লেফট হ্যান্ড লিমিট কি হবে, লিমিট x টেন্ডস টু a মাইনাস f অফ x। তাহলে এখন কি হচ্ছে এটা হচ্ছে কি লেফট হ্যান্ড লিমিট অফ f অফ x এট পয়েন্ট x ইকুয়াল টু a, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 f অফ a মাইনাস h, এভাবে লিখতে পারি, ঠিক আছে? এখানে তাহলে কি করবো, এখন আমরা কি পুট করবো বলতো,
আমরা এখন ইনপুট দিব x ইকুয়াল টু a মাইনাস এইচ। এখন তোমরা আগের মতোই বলো এইচ এর এইচ কি হচ্ছে, এইচ কি হবে, এইচ হবে কোনো একটা মান যেটা হবে কি ধীরে ধীরে কমবে, কমতে কমতে একসময় কি হবে জিরোর দিকে ধাবিত হবে। এই যে দেখতে পেলাম এইচ টেন্ডস টু জিরো। সো এইচ এর মানটা যদি ধীরে ধীরে কমতে কমতে জিরোর দিকে ধাবিত হয় তাহলে তোমরা বলো এক্স এর মানটা কি হবে, যেহেতু এটা একটা নির্দিষ্ট মান হচ্ছে, সো এ মাইনাস এইচ এর মান অবশ্যই কি হবে, এ মাইনাস এইচ এর মানটা সবসময় অবশ্যই কি হবে এর চেয়ে কম হবে, ঠিক কি না, এর চেয়ে কম হবে না। এ মাইনাস এইচ যেহেতু এইচ এর মানটা কি হচ্ছে কোনো একটা মান গ্রহণ করতে করতে ধীরে ধীরে এর দিকে জিরোর দিকে ধাবিত হচ্ছে, সো আলটিমেটলি এ মাইনাস এইচ এর মান এর চেয়ে ছোট হবে। ঠিক আছে, তার মানে কি এই যে আমার একাতিশ স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ইকুয়াল টু যদি এটা যদি পয়েন্ট হয়, সো এই মানটা কি হবে আমার এক্স এর মানগুলো, এক্স এর ভ্যালুগুলো এক্স এর চেয়ে ছোট মান গ্রহণ করতে করতে এক সময় এর দিকে ধাবিত হচ্ছে। সো এক্স যখন এর দিকে ধাবিত হচ্ছে তাহলে তোমরাই বলো আবার এইচ কোন দিকে ধাবিত হচ্ছে, যদি এ কাটা যায় এইচ কোন দিকে ধাবিত হচ্ছে, এইচ জিরোর দিকে ধাবিত হচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি লিমিট এই যে তাহলে কি হচ্ছে যখন এইচ যখন জিরোর দিকে ধাবিত হচ্ছে তখন এইটাই তাহলে কি আমার লেফট হ্যান্ড লিমিট। ঠিক আছে, যেখানে কি হবে এইচ গ্রেটার দেন জিরো হবে। ঠিক আছে, তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট তাহলে কি বললাম, লেফট হ্যান্ড লিমিট বলতে কি বোঝানো হচ্ছে, বাম সীমা বলতে কি বোঝানো হচ্ছে এক্স এর মান ধীরে ধীরে এর চেয়ে কম হতে এর নিকটবর্তী হওয়ায় যে সীমাটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে কি আমার লেফট হ্যান্ড লিমিট। তাহলে লেফট হ্যান্ড লিমিটকে কিভাবে লেখা যায়, লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এ মাইনাস এইচ, যেখানে কি হচ্ছে এইচ গ্রেটার দেন জিরো। তাহলে একটু তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে লেফট হ্যান্ড লিমিট তাহলে বুঝতে পারলাম। তাহলে আমরা কি জানতে পারলাম, আমরা জানতে পারলাম যে লিমিট আসলে দুই প্রকার, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আরটা হচ্ছে কি রাইট হ্যান্ড লিমিট। ঠিক আছে, তাহলে একটু যদি বুঝতে পারি তাহলে হচ্ছে কি এই যে লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স, এটা তার কি বোঝাচ্ছে, এটা হচ্ছে কি আসলে লেফট হ্যান্ড লিমিট। ঠিক আছে, এটা দ্বারা প্রকাশ করছি। তাহলে এখন আমার প্রশ্ন যেটা চলে আসে সেটা হচ্ছে কি আগের যে পিসটাতে আমরা দেখেছিলাম কি দেখতে পেয়েছিলাম লিমিটের অস্তিত্বশীলতা, মনে পড়ে? তাহলে লিমিটের অস্তিত্বশীলতার যে অংশ, ওই অংশে আমরা কি দেখতে পাচ্ছিলাম কোনো একটা লিমিট কোনো একটা বিন্দুতে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে কোনো একটা ফাংশনের লিমিটের অস্তিত্ব থাকার সত্যটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি দেখতে পাচ্ছিলাম লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট। ঠিক আছে, এই দুটো আসলে সমান হতে হবে। তাহলে কি বললাম, এই দুইটা যদি পরস্পর সমান হয় তাহলে আমি কি বলতে পারবো, ওই পয়েন্টে পার্টিকুলার ওই পয়েন্টে আমার লিমিটের অস্তিত্ব থাকবে। তো বুঝতে পারলাম, তাহলে একটু যদি তাহলে বুঝি তাহলে আমরা তাহলে একটা সিম্পল একটা প্রবলেম সলভ দেখি। প্রবলেমটা হচ্ছে এরকম যে ধরলাম আমার কাছে একটা দেওয়া আছে, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু জিরো মডুলাস অফ এক্স ডিভাইডেড বাই এক্স, এটা অস্তিত্বশীল কিনা। তার মানে হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছিলাম কি যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয় তাহলে কি হবে, একটা ফাংশনের লিমিট অস্তিত্বশীল হবে। ঠিক আছে কিনা, অস্তিত্ব থাকবে। সো এই পোর্শন আমরা কি দেখবো, আমরা দেখবো যে এই যে লিমিট এক্স টেন্ডস টু জিরো এক্স এর মডুলাস ডিভাইডেড বাই এক্স, এটার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এই দুটো যদি পরস্পর সমান হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে এই দুটো সমান হওয়া যদি আমরা দেখি তাহলে আমরা প্রবলেমটা সলভ করে দেখি। আমরা দেখতে পাচ্ছি কি ধরলাম আমি প্রথমে রাইট হ্যান্ড লিমিট নিয়ে কাজ করব। রাইট হ্যান্ড লিমিট নিয়ে যদি কাজ করি তাহলে আমি দেখো বলো তো লিমিট এক্স টেন্ডস টু, এখানে দেখো জিরো প্লাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি আসে দেখো তো, লিমিট এক্স টেন্ডস টু জিরো। এখন তোমরাই বলো যেহেতু আমি এক্স এর মান জিরোর চেয়ে বড় নিয়ে আসছি, অর্থাৎ মানে কি রাইট হ্যান্ড লিমিট নিয়ে কাজ করছি, সো আলটিমেটলি সে সবসময় কি জিরোর চেয়ে বড় মান গ্রহণ করে আসবে। সো যদি সে লিমিট এক্স যদি জিরোর চেয়ে বড় মান নিয়ে এক্সের দিকে জিরোর দিকে অগ্রসর হয়, সো আলটিমেটলি আমরাই বলো এক্স এর মডুলাস কত হবে। খেয়াল করো এক্স এর মান যদি পজিটিভ হয় তাহলে এক্স এর মডুলাস সবসময় এক্সই হয়। ঠিক আছে, আর যদি এক্স এর মান যদি নেগেটিভ হয় সেটা একটু পরে দেখাচ্ছি। সো তাহলে মানে কি এক্স এর মডুলাস যদি এক্সই হয় তাহলে এক্স কি পাচ্ছি, এক্স ডিভাইডেড বাই এক্স। এখন দেখো এক্স এর মানটা যেহেতু জিরোর চেয়ে বড় মান গ্রহণ করে জিরোর দিকে ধাবিত হচ্ছে, সো আলটিমেটলি আমার কি এই মানটা কি সবসময় কি জিরোর চেয়ে বড়। সো জিরোর চেয়ে বড় যে কোনো মান, এটা যদি সবচেয়ে কম 0.01 হয় তাহলে নিচের মানটা কি হবে 0.01। তাহলে 0.01 ডিভাইডেড বাই 0.01 এটা মানটা কত হবে, এটা অবশ্যই 1 হবে না। সো আমার এই যে মানটা কত হবে 1ই হবে। একইভাবে আমি কি যদি লেফট হ্যান্ড লিমিট বের করতে চাই, তাহলে কি পাই দেখো লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কি পাই দেখো তো, যেহেতু মানটা জিরোর চেয়ে কম হচ্ছে সো আলটিমেটলি এক্স এর মডুলাস কি হবে, মাইনাস এক্স হবে না।
এটা যদি একটু ভিজুয়ালাইজ করার জন্য আমি একটা সহজ একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে কত, -1 এর মডুলাস কত। -1 এর মডুলাস হচ্ছে এই যে -1 আছে এটার আগে একটা মাইনাস সাইন দিতে হচ্ছে। খেয়াল করো -1 এর মডুলাস আমরা নিজেরাই জানি সেটা হচ্ছে 1 এর সমান। তাহলে এটা 1 কেমনে হলো, এই যে -1 আছে বাইরে যদি এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে সেটা কি 1 এর সমান হবে। সো একইভাবে এই যে x এর যে xটা আছে সেটার সামনে যদি একটা মাইনাস সাইন দিই, সো আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে x এর মডুলাস, যদি x কি হয়, নেগেটিভ হয়। ঠিক আছে, তার মানে এখানে কি হবে আমার, তাহলে এই অংশে আমি কি লিখতে পাচ্ছি, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, খেয়াল করো x এর মডুলাস কত হবে, -x ডিভাইডেড বাই কি x, ঠিক কি না। এখন খেয়াল করো x এর মানটা যেহেতু সে কি করছে, 0 চেয়ে কম, 0 চেয়ে ছোট কোনো মান নিয়ে এসে আসছে, সো আলটিমেটলি ধরলাম এটা ধরুন এটা হচ্ছে কত, -0.01 ডিভাইডেড বাই নিচে কত, -0.01 আসবে না। সো এটা যদি -0.01 আসে, সো আমরা কি বলতে পারি, এই জায়গায় এটা মানে কি হবে, এটা একটা নোটের কাটাকাটি গিয়ে 1ই হবে। সো আমরা দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট তারা পরস্পর সমান। তাহলে তারা যদি পরস্পর সমান হয় তাহলে আমরা কি বলতে পারি, এই জায়গায় কি লিমিট অস্তিত্বশীল, লিমিট কি হবে, অস্তিত্বশীল হবে। আশা করি তোমরা একটু সবাই বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্তই, পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল, ধন্যবাদ।